নবীজির গোলামের কোনো চিন্তা না, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে হবে নামাজ জামাতে 27 গুণ সওয়াব। তাহলে এবার মায়েরাও যাবে নাকি? মায়েরা যাবে না? মায়েরাও জামাত করে নামাজ পড়ে। মায়েদের জন্য জামাত মা, শুক্রবারের জামাত মা, ঈদের নামাজ মা, কুরবানি ঈদের নামাজ মা, খুতবা মা। যেগুলো মা, কিছু সম্প্রদায় দেয় চাপ। ওরা মেয়েদের দ্বারা জামাত করায়, যারা করায় তাদেরকে আমরা লা মুজাব বলি। কোন মুজাব মানে না। তবে এখনকার বাজারে কিছু যুবক প্রত্যেক জায়গায় বেরিয়েছে, তারা ইউটিউব দেখে দেখে তারা এবার হাত এইখানে বাঁধতে লেগেছে। আপনাদের এখানেও দুই একজন থাকবে। ওরা বলে নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নেই, সব জয়ীফ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও কড়া কেতাব পড়েছে ও। বন্ধু আমার, আমি আপনাদের বলে যাই, এই নাভির নিচে হাত বাঁধার মোট 11টা 86টার দলিল আছে। কয়টা? তার মধ্যে 3টি হাদিস আছে জয়ী, 8টি হাদিস নাভির নিচে বাঁধা সহিহ হাদিস। জোরে বলি। এবার আর একটা কথা বলি, এখানেও হাত বাঁধা হাদিস, বুঝতে পারছেন না? এখানেও হাত বেঁধে নামাজ পড়া হাদিস, আবার হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া। আপনার হাত বাঁধতেও হবে না, এটাও হাদিস। ভালো করে বুঝলেন আমার কাছে? হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ো, রাসূলে পাকের হাদিস। বুকে হাত বেঁধে নামাজ পড়ো, রাসূলে পাকের হাদিস। আর এটি হাদিসও বটে, সুন্নাতও বটে। জোরে বলুন। এ দুটি হাদিস বটে, এটা হাদিস বটে, সুন্নাত নয়। আর এটি হাদিস তো বটে, আবার সুন্নাত। জোরে বলুন। তো আমরা মানি হাদিস। আপনি যদি এখানকার হাদিস অস্বীকার করেন, তাহলে আপনি কিন্তু ঈমানের ত্রুটি হবে। এই হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমানের ত্রুটি হবে। কিন্তু আমরা আমল করি শুধুমাত্র সুন্নাতে। জোরে বলুন। কথা বোঝা যায়নি? বুঝতে পেরেছেন না পারেননি? এখন এক শ্রেণীর সম্প্রদায় তৈরি হয়ে গেছে, এখানে হাত বাঁধা একটা, মানে নাভির নিচে হাত বাঁধা একটা সহিহ হাদিস খুঁজে পাচ্ছে না। পাগলের দল সব। ও বক্তব্য শুনে কার? লা মুজাব যারা, তাদের। আমরা সুন্নি, হাদিস অস্বীকার করিনি, কিন্তু আমল করি সুন্নাতে। জোরে বলুন। নিয়ত করতে হবে আমল করব সুন্নাতে। আপনারা মনে করছেন এই কয়েকশো মানুষ শুনছেন, আর এখানে যা ইন্টারনেটের যা যুগ, আমার ভয় লাগে কথা বলতে। ভুল ধরার লোক বলো হাজার হাজার। এখনকার যা যুগ, একটা কথা যদি বলি তো এখনই এমন তামাম পৃথিবী 1 মিনিটের মধ্যে হয়ে যায়। 1 সেকেন্ড লাগে না, 5 সেকেন্ডের মধ্যে পৃথিবী। ইন্টারনেটের এমন ক্ষমতা। তো বাবা, আমরা রিসার্চ করে দেখেছি, এটাও হাদিস, এটাও হাদিস, কিন্তু এটি হলো সুন্নাত।
এজন্য আমার আহলুস সুন্নাত ওয়াল জামাত রাসূল পাক বলেন আমার একটি সুন্নাতকে যদি কেউ কায়েম করে যেতে পারে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে দান করবেন। আপনাদেরও গ্রামে এই কিছু শ্রেণী শুরু হয়ে গেছে, এদের থেকে দূরে থাকবেন, তারা দোয়াও খুঁজে পায় না। মিলাদ কিয়াম দরুদ তো পাই না, তারা নামাজের পরে দোয়াও খুঁজে পায় না, কিন্তু আবার হাগা মোতা দোয়া খুঁজে পায়। হাগার দোয়া এটা, মোতার দোয়া এটা পায়, কিন্তু নামাজের পরে দোয়া পাচ্ছে না। কত বড় শয়তান তারা বুঝতে পেরেছেন। মোতা, আমার তখন দুঃখ লাগে, বাবা তুই মোতার দোয়া পেলি, হাগার দোয়া পেলি, আর ফরজ নামাজের পরে দোয়া পেলি নে। এটা একটু করে বললাম, আসলে আমরা মুত বলি না, আমরা পেশাব বলি। আসলে আমরা হাগা বলি না, পায়খানা বলি। তো ওদের জন্য আমাকে বলতে হচ্ছে একটু বেকিয়ে যে তোর হাগারটা পেলি, মানে পায়খানাটা পেলি, পেশাবেরটা পাইলি, আর ফরজের পরে দোয়া পেলি নে। কত বড় দোয়াতে তাদের হিংসা। আপনি যদি মনে করেন আপনার দোয়ার দরকার, তাহলে আপনি ৭৩টা দলের ভিতরে একটা দল বেছে নিন, যে দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেন? এই দলে দোয়া আছে। যেমন পেটে গেলে দোয়া, হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়ের পেটে বাচ্চা। হাজী সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী হয়েছে। ইমাম সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী হয়েছে। করে না? মুরব্বী সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ সালামাতে বাচ্চা প্রসব করতে পারে। দোয়া চাই না? পেটে গেলে দোয়া, যতদিন থাকে দোয়া। জন্মের পরে আল্লাহ রাসূল বললেন ডান কানে আযান দাও, বাম কানে তাকবীর দাও। জন্মের পরে আযান হবে, আর ইন্তেকালের পরে নামাজ হবে। যে নামাজে না আছে তাকবীর, না আছে রুকু সাজদা, তাকে বলা হয় জানাজার নামাজ। জোরে বলুন। এখানেও আরো একটা কথা পরিষ্কার করি, এক শ্রেণীর লোক এসেছে, তারা বলছে জানাজা অর্থই দোয়া, তা আবার দোয়া করবো কেন? বলে না, বলে জানাজা মানে দোয়া, তো আবার দোয়া করবো কেন? আচ্ছা কি পাগল! দেখেন ও নিয়ত করছে, কি বলছে? নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজা। বলে না, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজা। জানাজার নামাজ, সালাতের দোয়া বলিনি, জানাজার দোয়া বলিনি, সালাতের জানাজা, জানাজার নামাজ। নিয়তের বেলায় বলছে নামাজ, পরে এসে বলছে জানাজা মানেই দোয়া। কি অবস্থা সমাজের মধ্যে ঘটাচ্ছে এরা। এসব কথা আগে বলো শোনা যায়নি, ইদানিং শোনা যাচ্ছে। ঠিক না ভুল বলতেছি? তারপরে কি? আচ্ছা একটা পুকুরে আপনি মাছ চাষ করেন, কি চাষ করেন? মাছের জন্যই তো আপনি পুকুরটা করেছেন। এখন সেখানে যদি সাপ থাকে, ব্যাঙ থাকে, থাকে না, কাঁকড়া থাকে, শামুক থাকে, আপনি কি বলেন যে এটা শামুকের পুকুর? আপনি কি বলেন এটা সাপের পুকুর? আপনি কি বলেন এটা আপনার কি কাঁকড়ার পুকুর? বলেন? আপনি কি বলেন? মাছের পুকুর। ঠিক জানাজার নামাজ, এর মধ্যে দোয়া আছে, এর মধ্যে দরুদ আছে। তাহলে মূল জিনিসটা হলো জানাজার নামাজ। জন্মের পরে আযান, ইন্তেকালের পরে নামাজ। জোরে বল, কথা বোঝা যাচ্ছে? এই প্রসঙ্গ করে আমি এলাম। তাহলে আমরা সুন্নি, সুন্নাতের পাবন্দি করি, ইনশাআল্লাহ করব সারা জীবন। যারা আমরা নাভির নিচে হাত বেঁধে দিয়েছি আর বাজে দেবে, দোয়া করে এসেছি করতে দেবে না, কিয়াম করে এসেছি কিয়াম করতে দেবে না, নাকি? কিন্তু সুন্নিদের পেটে গেলে দোয়া, বার হয়েছে তা দোয়া, হুজুর দোয়া করে দেন আমার সন্তানের জন্য,
মিষ্টি খান, মিষ্টি খান, এটা খান, সেটা খান, মিষ্টি খাওয়ায়, দোয়া চায় না, চায় না? আপনার এখানে চায় তো? তাহলে হুজুরের দোয়া করেন, দোয়া হচ্ছে। হুজুর বাড়ি গেছে, পীর সাহেবের বাড়ি, হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন। জন্ম নিলে দোয়া, তারপরে 3 দিন 5 দিন 7 দিন 21 দিন পর আকিকা করো, দোয়া নাকি? জীবনে বেঁচে আছে দোয়া, বাবা সব সময় দোয়া, পেটে গেলে দোয়া, হলে দোয়া, জীবনে দোয়া, মানে বিয়ে করতে গেছে তাও দোয়া, সন্তান হয় তাও দোয়া, মরবে তাও দোয়া, সারা জীবন মরে কবরে থাকবে তার সন্তানাদি নাতিপুতি দোয়া। যদি মনে করেন যে আমাদের দোয়ার দরকার নেই, তো সেদিন খুব নিকটে আপনিও মারা যাবেন, আপনার জন্য দোয়া করার লোক পাওয়া যাবে না। আর যদি মনে করেন দোয়ার দরকার, তাহলে এখনো সুন্নি জামাতে নাম লিখান, কারণ এটাই হলো একমাত্র নাজাত প্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী দল। নাজাতে প্রাপ্ত কোন দল? রাসূলুল্লাহ বলেন, ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সাহাবায়ে কেরাম হুজুরগণ দোয়া করেছেন, নবী পাক দোয়া করেছেন, ইন্তেকালের পরেও দোয়া করেছেন। তারা সুদখোর ছিলেন না, তারা আমাদের মতো জুমার দিন নামাজ পড়ে পার ফরজে দোয়া করে পার পালিয়ে যেতেন না। এই পালিয়ে যাওয়া সম্পর্কে একটা ঘটনা হাদিস আবার মনে পড়লো, বলবো নাকি? অধিক বলে রেখে আইছে সূরা কদরের ফজর বলবো ইনশাআল্লাহ, বলবো নাকি? পরিস্থিতিতে এসে যাচ্ছে বলি, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা, এখানে খুব ভক্তি ভরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নবী পাক জানিয়ে দিলেন নামাজ অপরিহার্য, নামাজ প্রত্যেক মুমিনের জন্য হলো ফরজে আইন, আল্লাহ পাকের আইন, নামাজ পড়তে হবে। প্যারা রাসূলের সাহাবী আপনার কিনা চলে এসেছেন সবার শেষে জামাতে, জামাত শেষ, আবার সবার আগে চলে গেলেন তিনি। একদিন একবার, দুইবার, তিনবার, চারবার, কয়েকবার সাহাবী রাসূল আরজি জানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর আপনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে আসেন আর সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যান। আমার নবী পাক ডাক দিলেন, সবই জানেন, দেখেন, বোঝেন, আল্লাহ সব ক্ষমতা নবীকে দিয়েছেন। আপনি বলছেন নবী পাকের পেট পিছনের দেওয়ালের পিছনের জ্ঞান নাই, আর আমার নবী মাটির নিচে কি হয় তাও নবী দেখেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে নবী পাকের কোন দেওয়ালের পিছনের জ্ঞান নবীর নেই। হে যুবক, আপনি বলেন দেওয়ালের পিছনে জ্ঞান রাসূলের পাকের নাই, কিন্তু আমার নবী পাকের হাদিস শরীফ আমি খুলে দেখি, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আপনার বসে পানির জন্য সবাই অস্থির হয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন একটু পানির ব্যবস্থা করুন। হুজুর সব জায়গায় খুঁজলাম, একটু পানি পেলাম না। নবী পাক বলেন এক কাজ করো, এই পাহাড়ের অপোজিটে দেখো একজন ব্যক্তি মুশকি যাতে পানি নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে এসো। জোরে বলুন। আপনি বলছেন নবী দেওয়ালের পিছনের খবর রাখে না, আমার হাদিস শরীফ খুলে দেখছি নবী পাহাড়ের অপোজিটেরও খবর রাখে। চোরের দল, এ চোরের দল। 1400 সাহাবী পানির জন্য অস্থির, রাসূলুল্লাহ বললেন তাকে ধরে নিয়ে যায়, আলী আপনি যান।
সাহাবী রাসূল আপনারা যান, দুইজন সাহাবী গেলেন ওই ব্যক্তিকে ধরে আনার জন্য। এখন গিয়ে যখন আওয়াজ দিচ্ছেন দাঁড়ান দাঁড়ান, দেখেন সত্যি একজন মাথায় পাগড়ি, আপনার মুশকিজা তার কাঁধে, আপনার সাদা পোশাক তার গায়ে, তাকে ডাক দিলেন দাঁড়ান। উনি বলছেন কি ব্যাপার? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন চলেন, আমাদের আকা আপনাকে ডেকেছেন। জোরে বলুন। কিসের জন্য? পানি নিয়ে যেতে। বলে না আমি তো যেতে পারবো না, আমি অনেক দূর থেকে আসছি, আমি আমার মালিকের কাছে যাব, মনিবের কাছে যাব। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যাবেন না, যাবেন না। যে একটু মেজাজ নিয়েছেন তো ভয়ে চলে এসেছে যখন আমার নবী পাকের কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অদ্দুহা দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন আপনারা আপনাদের পাত্রগুলো নিয়ে আসুন, আপনারা সবাই পিপাসা মিটিয়ে নেন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশকিজা খানা খুললেন, মুশকিজা তো বাঁধা থাকে, খুললেন। খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব পানি নাও। রাসূলুল্লাহ পানি দিচ্ছেন, পানি দিতে দিতে সব বারতান ভর্তি হয়ে গেল। 1400 সাহাবীর পিপাসা মিটে গেল। নবী পাক ওই মুশকিজার মুখটা আটকে দিলেন, যেমন পানি তেমন থেকে গেল। জোরে বলে। আরো একটা বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুশকিজাতে নিজের হাত ভরেছেন, তা হাতের 5টি আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সবাই পিপাসা মিটিয়েছেন, পাত্রেতে পানি আগামী দিনের জন্য রেখে দিয়েছেন, তারপরও মুশকিজা পানি তাই ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার কাজ করেন, আপনি আপনার মুশকিজাটা নিয়ে যান। তো বলছেন হুজুর আমি যা দেখলাম আমি যাওয়ার জন্য আসিনি, এক মুশকিজা পানি যেমন তেমন থাকলো, আবার এতটা পাত্রেতে পানি ভর্তি হলো, সবার পিপাসা মিটে গেল। হুজুর আপনি আমাকে কলেমা পড়াইয়া গোলাম বানাইয়া নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে দিলেন। কলেমা পড়ানোর পরে ঠিক এইভাবে আমার নবী পাক তার চেহারাতে হাত দিলেন, আর যেই হাত বুলিয়ে দিয়েছেন তো কালো ছিল ওই ব্যক্তি পরিষ্কার হয়ে গেছে, রং পাল্টে গেছে। এখন মুশকিজা নিয়ে চলে যাচ্ছে মুনিবের কাছে। তো মুনিব বলছে কে তুমি? আমি আপনার সেই গোলাম অমুক, আমার বাপের নাম ওই, বাড়ি ওই জায়গায়, আমার সন্তান ওই, আমার বিবি ওই। না আমার চাকরের নাম না তো। তখন সে বলছেন মুনিব আগে ছিলাম আপনার গোলাম, আর আমি আজ থেকে হয়েছি রাসূলুল্লাহর গোলাম। আপনি বলছেন নবীর ক্ষমতা নাই, আপনি হাদিস শরীফ পড়েন বটে, বোঝেন না। বুঝেছে যে সুন্নি সে, আর বুঝেনি যে 72টি দলে বিভক্ত হয়ে নিজেকে বরবাদ করেছে সে। আমার কথা বুঝতে পারছেন তো বাবজি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডাকো। কেন সবার শেষে আসেন আর কেন সবার আগে যান? আমার কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজিরি দিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক বলেন তালহা জি আকা ইয়া রাসূলুল্লাহ, সবার শেষে আপনি নাকি জামাতে শরীক হন, আবার সবার আগে আপনি মসজিদ থেকে বার হয়ে যান, ব্যাপারটা কি? প্যারা রাসূল বলেন হুজুর আপনি নামাজ ফরজের কথা বলেছেন, অপরিহার্য কথা বলেছেন, আমি এত গরিব মানুষ হুজুর, আমি আমার বিবিকে নিয়ে একটি গুহার ভিতরে আমরা দুইজনা বসবাস করি। ওগো আমার দয়াল, আমাদের বড় অভাব, আমাদের ঠিক মতো খাওয়া হয় না। দয়াল আমার, যখন জামাতের সময় হয় বেলাল হাফতি যখন দ্বিতীয়বার আপনার আওয়াজ দেন, বিবিকে বলি বিবি রে ওই পোশাকটা খুলে দে, আমি নামাজ পড়তে যাব। আমার বিবি খুলে দেয়, আমি পোশাকটা পরে এসে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করি। ওগো দয়াল, নামাজ
নামাজের পরে আপনি যখন সকলের দিকে ফিরে দোয়াটা করে দেন, আমি আর অপেক্ষা করি না, আবার ছুটে চলে যাই গো দয়া, কারণ আমি পোশাকটা খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে। এভাবে আল্লাহর ইবাদত বান্দাগি করেছেন। আর আমাদের ভাব এমন, সব রকম পোশাক আছে আলমারিতে, আলনাতে, শোকেছে, পোশাকের উপরে এক এক জায়গায় 5 প্রকারের সেট শাড়ি, তবু নামাজ নাই বাড়ি, আছে শুধু সিনেমা সিরিয়ালের আওয়াজ, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। হে আমার জওয়ান যুবক, আজকের জলসা থেকে যদি আপনি আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ আর আমরা গুনাহ করব না, আর আমরা সুদ খাবো না, আর আমরা মিথ্যা বলবো না, আল্লাহ আমাদের মাফ করে দেন। আমার আল্লাহ পাক বলেন, জীবনের গুনাহ মাফ করে দেব, তোকে আমি আল্লাহ আমার বন্ধু করে দেব। আছেন কেউ তওবা করনে वाला ये महफिले? আর তো মাত্র 5 দিন 6 দিনের দিন রোজা রাখতে হবে নাকি? 5 দিনের দিনই তো তারাবি পড়বো, 6 দিনের দিন রোজা রাখবো। আসেন না বাবা, তৈরি হবেন, তওবা করব, আল্লাহ জীবনে যেন আমার পাপে না যেতে হয়। আল্লাহ যা সুদ খেয়েছি আজকের থেকে আর খাবো না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন আমার সংসার ভালোভাবে চলে। আল্লাহ আমার যেন সুদ না খেতে হয়, আল্লাহ সে দয়া করো। জীবনে মরে যেতে শেখা, কেউ সুদ খেতে পারবেন এরকম ওটা করতে? খালি জালসা দিলেন, হাজার হাজার টাকা ব্যয় করে বিরিয়ানি দিয়ে খেতে দিলেন লোককে, আর মনে করেন কি ওয়াজ করি, কিন্তু বিশাল ওয়াজ হয়, কাজের বেলায় ঠনঠনি, এরকম জালসা দিয়ে কোনো লাভ নেই। জালসা দেন মানে নিজেকে পরিবর্তন করুন। আমার কথা খুব রাগ হচ্ছে বলে, কিন্তু কিছু করার নেই। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর বর্ণনা দিচ্ছেন আমার নবী পাক। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না ইসলাম ধর্ম এমন, ইসলাম ধর্মটি এমন, বনি ইসরাইল কওমের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ পাকের ইবাদত বান্দাগি এমন করেছেন, 1000 মাস ধরে ইবাদত করেছেন। আল্লাহ পাক বড় খুশি হয়েছেন, তার ইবাদতের তুলনা নাই। দিন ইবাদত, রাতে ইবাদত, দিন রাত একাকার করে 1000 মাস আল্লাহর ইবাদত বান্দাগি করে আল্লাহ খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আল্লাহ পাক তার ভিতরে পাওয়ার ক্ষমতা দান করেছেন। জোরে বল, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আমার নবী পাক বলছেন, সাহাবায়ে কেরাম আপনারা শুনুন, বনি ইসরাইল কওমের মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো শামুন। কি নাম? শামুন। ওই ব্যক্তি ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন, এমন ইবাদত করে করে, ইবাদত বান্দাগি করে করে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। এমন পরিবর্তন আল্লাহ পাক রাজি হয়েছেন। কেউ যদি তাকে লোহার শিকলে আটকে রাখে, আটকে রাখতে পারে না, রশি দিয়ে বেঁধে দেয়, আটকে রাখতে পারে না। এত পাওয়ার আল্লাহ পাক তাকে দান করেছে। জেলখানায় যদি কেউ বন্দি করে, একবার যদি লোহাতে হাত দেয়, তো লোহা বারবার একদম মনে হয় যেন সুতো কেটে যায়, খুলে যায়, উনি চলে আসে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ এখনো অবতীর্ণ হয়নি, আমার রাসূলের পাকের এই বয়ানের পরে অবতীর্ণ হবে। জোরে বলে, এখন অবতীর্ণ। প্যারা হাবিব বর্ণনা দিতেছেন এমনি করে,
সাহাবায়ে কেরাম বড় রাজি খুশি হয়ে গেলেন, আনন্দিত হলেন। হুজুর তাহলে আল্লাহ পাককে বড় ইবাদত করে করে খুশি করিয়ে নিয়েছে। জি হ্যাঁ, জি হ্যাঁ, আমার আকা আমার রাসূল পাক সঙ্গে সঙ্গে আবার বক্তব্য দিচ্ছেন, জেনে রাখো, জেনে রাখো, তার বিবিকে দুশমনের দলের আপনার কিনা টাকার লোভ দেখিয়েছে, অর্থের লোভ দেখিয়েছে, পয়সার লোভ দেখিয়েছে, ক্ষমতার লোভ দেখিয়েছে। টাকা পয়সা অর্থ বিদ্যুৎ লোভ বড় কঠিন লোভ। আব্বা আমার এই লোভে যখন তার বিবি পড়ে গেল, দুশমনের দল তাকে শিক্ষা দিয়েছে, এই দুশমনের দল তোমরা এক কাজ করো, কি করবে না, তো পৃথিবীর জমিনে তোমার স্বামীকে যদি তুমি আটক করে আমাদের কাছে দিতে পারো, তোমাকে যা চাইবে তাই তোমাকে পুরস্কার দেব, টাকা চাইলে টাকা দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, তুমি যা বলবে তোমার কথা মেনে আমরা চলবো। দুশমনের দল যখন এই কথা বলেছে, আব্বা আমার নারী তো পয়সার লোভ, আব্বা আমার স্ত্রী রাজি হয়ে যায়। একদিন তার স্বামী ইবাদত বান্দাগি করে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, রাতের বেলা একটু ঘুমিয়ে গেছেন। যেই ঘুমিয়ে গেছেন না বাবা, এমন সময় তার বিবি তার হাতে পায়ে মোটা মোটা রশি দিয়ে আপনার বেঁধে দিয়েছে। আব্বা আমার রশি দিয়ে যখন বেঁধেছে যেন গিট না খুলতে পারে, নিজেকে যেন ছাড়াতে না পারে, অর্থের লোভ লোভ এমন করে আমার কিনা হযরতের সামনে যখন ঘুম ভেঙে গেল, দেখে তার হাতে পায়ে বেড়ি দেওয়া, তার সমস্ত দেহতে আপনার রশি দিয়ে আটকানো। সঙ্গে সঙ্গে উনি যখন আল্লাহ বলেছে, সমস্ত রশি কটকট করে গিরো খুলে যায়। সাহাবী রাসূল বড় আনন্দিত হলেন। দুশমনের দল বলে, কি ব্যাপার, খবর? বলে, আটকে রাখতে পারিনি। কেন? আমি তাকে রশি দিয়ে বাঁধলাম, এত মোটা রশি, ঘুমের ঘরে, কিন্তু এমন ঘুম ঘুমায়, ঘুম ভেঙে গেল যখন একবার তার মুখ জবান থেকে আল্লাহ শব্দ বার হয়েছে, আর রশিগুলো কটকট করে কেটে গিয়েছে। বুঝলাম না এটাই তো আল্লাহর দেওয়া পাওয়া। জোরে বলুন, কার দেওয়া পাওয়া? বন্ধু আমার, এমন করি স্ত্রী বললে পারলাম না রাখতে, বলে তুমি চেষ্টায় থাকো, যে কোনো প্রকারের থেকে আটক করে আমাদের দাও, যা চাইবে তাই দেব। আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, অনেক দিন যখন এমনি করে হয়ে গেল, আব্বা আমার আবার একদিন সমন বিছানায় ঘুমাই না, একদিন ঘুমিয়ে যায়, আবার ইবাদত করে করে বিছানায় ঘুমিয়ে গেল। বিবি লোহার মোটা মোটা ছেকল দিয়ে তার হাতে তার পায়ে সমস্ত জায়গায় যখন বন্ধন দিয়ে দিয়েছে বাবা, এই বন্ধন দেওয়ার পর আপনার কিনা বিবি অপেক্ষা করে, শত্রুদের সংবাদ দিয়েছে, বিগতবার ছিল রশি, এবার দিয়েছে লোহার ছিকল, দেখি কেমন করে কি হয়। শত্রুরা আসবে, অপেক্ষা করে, এর নিকটে আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার ঘুমটা ভেঙে গেল, দেখে তার হাতে পায়ে ছিকল দিয়ে বাঁধা। আল্লাহ বলেছেন সমস্ত ছিকল কেটে গেল। সে তো কাজ হয়ে গেল। স্বামী জিজ্ঞাসা করে, বিবি এর আগেও তুমি আমাকে বেঁধেছ, আজও বাঁধলে কেন? স্বামী গো, আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি কেমন করে খুলে বেরিয়ে আছেন, দুশমন কেন আপনাকে আটকাতে পারে না। আব্বা আমার মহিলাদের 36 কলা, যদি মনে করে আপনাকে পথের ভিখারি বানাতে পারে, আর যদি মনে করে আপনার ঘরটাকে তাজমহল বানাতে পারে, আব্বা আমার এই জন্য কিতাবে লেখা, সংসার সুখের হয় রমণীর গুণে। কোন জায়গায় লেখা নেই সংসার সুখের হয় স্বামীর গুণে, সংসার সুখের হবে রমণীর গুণে, ঠিক না? আমার মায়েরা কেমন ভালো, ভালো না? ভালো।
বিহায়া শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ হে পীরপুরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নোকতা মাথা খালি পিঠ খালি কপালেতে এক নোকতা একই বড় বিহায়া এই মায়ের পেটে কখনো আল্লাহর হাবিবের আশিক জন্ম নিতে পারে না জননী নায়িকা হয় না জীবনে মা যদি হতে পারো তাহলে আল্লাহ পাক আপনার গর্ভে নেক সন্তান দান করবে কিরকম মা নায়িকা এনেছেন ঘরে না মা এনেছেন দেখুন যদি নায়িকা আনেন জীবন বরবাদ দুনিয়ার হয়তো আশা পূর্ণ হবে কবরে গেলে পার গুতন কেমন গুতন একটুখানি বলি বলবো না কবরে আযাবটি কেমন হবে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আপনার কিনা এমনি করে আপনার পাপী ব্যক্তিকে কবরে রাখা হবে কবরে রাখার পরে আল্লাহর হাবিব বলেন তিন দিন বলে একটি সাপ আল্লাহ পাক কবরে দিবেন যে সাপের একটি সাপের 9টি করে মুখ থাকবে আব্বা আমার এক কবরে 99টি করে সাপ আল্লাহ পাক দিবেন আর ওই আপনার কিনা 99টি সাপ 891টি মুখ দিয়ে ওই পাপী ব্যক্তিকে কামড়াতে থাকবে খাবলে খাবলে খাবে গোশতগুলো খাবে একদিক থেকে খাবে আর একদিক থেকে ভালো হবে আব্বা আমার মাঝে বর্ণনা দিয়ে বলতেছেন ওগো আমার সাহাবায়ে কেরাম ওই সাপের মধ্য থেকে একটি সাপ যদি দুনিয়ায় এসে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ে কিয়ামত পর্যন্ত কোন শোয়া গাছপালা আপনার সবুজ লতা কোন সবজি ফসল জন্ম নেবে না এত বিষ কাদেরকে খাবে নায়িকাদেরকে খাবে নায়কদেরকে খাবে অনেক সময় আমরা সিরিয়াল দেখি সিনেমা দেখি মোবাইলে দেখছি আর বলছি অমুক গায়কটা ভালো গাওয়া গেয়েছে অমুক নায়কটা ভালো নাচা নেচেছে এতটুকু কথা বলার জন্য কবরে আপনার আযাব হবে হে যুবক আগে গেলে ফজর নামাজ পড় যদি পাতে বার হওয়া হতো গলিতে যদি ঘোরা হতো আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আর এখন কোনো আওয়াজ নাই শুধু নাক ডাকা আওয়াজ হয় আর একটু বেলা হলে সিরিয়াল আর সিনেমার আওয়াজ পাওয়া যায় মসজিদে মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা চালাস না যেন ভোরবেলা বাবা আমার বেটা যদি প্রাইভেটে না যায় মা বকাবকি করে আব্বা বকাবকি করে কিন্তু যদি ওই বেটা নামাজ পড়তে না যায় বাপও বকে না মাও বকে না আপনি চিন্তা করে দেখেন নিজে সন্তান জন্ম দিয়েছেন না শয়তান জন্ম দিয়েছেন যদি বলেন হুজুর এত বড় কথা জি আমি বলিনি দলিলে লেখা আছে শয়তান 3 প্রকারের কয় প্রকারের 3 প্রকারের শয়তান এক নাম্বার হলো ইবলিস শয়তান 2 নাম্বার হলো মানব শয়তান 3 নাম্বার হলো নফস শয়তান অনেকেই বলে হুজুর রমজান মাসে যদি ইবলিস বন্ধ থাকে তো মানুষ গুনাহ করে কেন আব্বা আমার ইবলিস বন্ধ থাকে জান্নাতের দরজা খোলা হয় জাহান্নাম বন্ধ করা হয় কিন্তু ওই 2 শ্রেণীর শয়তান ছাড়া আছে এক হলো নফস শয়তান আর এক হলো মানব শয়তান এই মানব শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয় বলে গুনার কাজ আমাদের দ্বারা বেশি বেশি হয় শয়তান কয় প্রকার বললাম তাহলে মানুষও শয়তান নামাজ পড়তে দেন তাই যেতে হবে না রোজা রাখবে বলছে ছেলে
তো মা বলতে তুই রাখিস না রোজা, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি মা কি সহ্য করো, তোর রোজা রাখতে না, তোর শরীর খারাপ, তুই পাতলা হয়ে যাবি, রাখিস না খোকা। মা তুই রোজা রাখিস না। আচ্ছা ওই ছেলেটাকে বাঁচাই রেখেছে কে? মা কি বাঁচানোর মালিক? মা কি মারার মালিক? তাহলে আল্লাহ বলছেন আমি ফরজ করেছি যেমন পূর্বেদের উপরে করেছিলাম, আর এ বলতেছে রাখতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। বরং তো না রাখলে তো ছেলে মরবে, ও ছেলের কলেরায় হবে, মহামারী হবে, বড় রোগ হবে, বিপদ হবে। আর যদি রোজা রাখতে দাও আল্লাহ রহমত ঝরবে, আল্লাহ তোমার সন্তানকে দেখতে দুবলা হলো ঈমান মজবুত হবে। নিজেও রোজা রাখো, সন্তানকেও রোজা রাখো। এই মেয়ে আপনাকে জাহান্নামে নেবে, এই সন্তান আপনাকে জাহান্নামে নেবে। যখন জিজ্ঞাসা করবে হ্যাঁ রে তুই তো উপযুক্ত হয়েছিলি, তোর 7 বছর থেকে নামাজ পড়তে বলো, 10 বছর হলে মেরে পড়াও, তো বাপ পড়ে না মা পড়ে না তো পড়বে কেমন? 10-12 বছর বয়স বাচ্চাকে যদি আমি বলি রোজা রাখ, তো খোকা রোজা রাখে না। ছেলেটাই বলবে আল্লাহ আমার বাপ কোনোদিন আমাকে পেশাদ দেয়নি, মসজিদে নিয়ে যায়নি। এখন অনেক মসজিদে ছোট বাচ্চাদের হাতে নিয়ে যায় না, একটু দুষ্টামি করে, তো অনেকে ওদের তাড়ে দেয়। তাড়াবেন না, আপনার থেকে ওই ছেলেটার দাম বেশি, ওই বাচ্চাটার দাম বেশি। সে এখন শিশু বাচ্চা, যদি আপনার মতো বুঝতো তাহলে তো করতো না। ও বোঝে না বলেই তো গেছে, বড় হুজুর হয়েছে। ও নামাজের সঙ্গে গেলি, তুমি দেখতে চাও আল্লাহকে, তো বাচ্চা দেখো কি করে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে যদি বাচ্চা ছোটাছুটি করে, নামাজ ছেড়ে বকাবকি করো, নামাজ তুমি ফেলে, নামাজ হইল না রে তোর। চিটিং বাজ কথা। নামাজের জন্য আল্লাহ বলেছেন এইভাবে ইবাদত করো যেন আমাকে দেখছো। যদি এতটা আমল না থাকে, এই ভয় রাখো আল্লাহ তোমাকে দেখছেন। তা যার অন্তরে আল্লাহর ভয়, কে গেল কি গেল না কি খেয়াল। ইবাদত মানে আল্লাহর সঙ্গে সংযোগ, সংযোগ হও নাই। রাগ হচ্ছে আমার কথা শুনে, কিছু করার নিয়ে এনেছেন যখন শুনতে হবে। তাহলে আজকে বীরপুরে শুধু জালসা দেওয়া নয়, আজ থেকে বীরপুরের মাটি থেকে আমরা নিয়ত করব আগামী রোজা একটাও ছাড়বো। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। কারা কারা রোজা রাখতে চান হাত তোলেন, আল্লাহ কবুল করেন। অনেকে হাত তুলছেন না, এই অনেকে সবাই তুলে কিনা আমি একটু দেখি, হাত তুলে রাখেন, আল্লাহ কবুল করবে, ফেরেশতারা রেকর্ড করবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তৌফিক দান করো, সুন্দরভাবে যেন রোজা কায়েম করতে পারে। জোরে বলি আমিন। হাত নামা। এই যারা একটু গায়ে তুলেছে, ওরে রোজাদারের ইফতার দিয়ে বাড়ি আসবে, রাখবে না। ইফতারে 3 তালা,
রোজায় মানে 1 মাস মুসলমান। সুবহানাল্লাহ। বলছে হুজুর আপনি জানেন আমাদের 3 তলা মসজিদ ভরে যায়। মাশাআল্লাহ, তবে 1 মাস মুসলমান আর মানে 3 তলা যখন রোজার মাসে ভরে যায়, তাহলে ওনার কথাতেই প্রমাণ করে তাহলে রোজাবিহীন শুক্রবারে হয় কিনা সন্দেহ। রমজান মাসে 3 তলা ভরে যায় আর আদাস রমজানে শুক্রবার ছাড়া হয় নাকি? এটাই তো প্রমাণ করে ওনার কথা। রমজান মাসে ভরে, সব জায়গায় ভরে, 1 মাস মুসল্লি। কেউ আমি বলি এখানে কেউ বেনামাজি নেই, আপনারা সবাই নামাজি। কেউ আছেন বছরে 2 বার ঈদ আর বকরা ঈদ, কেউ আসে 1 মাস নামাজি রমজান মাস, কেউ আসে সাপ্তাহিক নামাজি, কেউ আসে 5 ওয়াক্ত নামাজি, আবার তাহাজ্জুদ গুজার, ইশরাক আবাবিনও পড়ে। নামাজি বেনামাজি মানে কি যে জীবনে পড়ে না, ও বেটা বছরে 1 মাস হইলেও তো পড়ে। তাহলে বেনামাজি কেউ নেই, সবাই নামাজি। বাবজি নামাজি সবাই, তাই হিসাবটা এরকম। তো যারা সপ্তাহে 1 দিন যাচ্ছেন দয়া করে বলবো 5 ওয়াক্ত পড়েন। যারা মাসে 1 মাস পড়ছেন তাদেরকে বলবো বাবা যে ওয়াক্ত পাও আদায় করো। যারা বলো 2 বার শুধু বড় ঈদ আর বকরা ঈদ, আর ওরাই গিয়ে লেকচার দেয় এবার ঈদগার মাঠে সবার আগে, তা মানে সারা মাস কষ্ট করে যারা প্রাইজ নেবে তারা জায়গা পায় না, এদের জায়গা এরকম আছে না একদম আগে। আচ্ছা বলুন, এই যে রমজান মাস আমাদের ইবাদতটা কি করতে হবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে নাকি? ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারক মাসে 61 বার কোরআন খতম করতেন। বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আল্লাহ রাসূলের আশিক ইমামে আযম আবু হানিফা হুজুর সারা দিন 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। রাতের বেলাতে আপনার 1 খতম, 1 পায়ে দাঁড়িয়ে 15 পারা, আর 1 পায়ে দাঁড়িয়ে 15 পারা, 2 রাকাত নফল নামাজে 1 খতম করতেন। আব্বাজি আমার পা দুটো ফুলে ফুলে যখন মোটা হয়ে গেছে, আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে, ওগো মালিক আমাকে যদি মানুষ না বানায়া পশু বানাইয়া দিতেন, গাছের পাতা বানাইয়া দিতেন, আল্লাহ পশুরা আমি গাছের পাতাকে ভক্ষণ করে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। 30 দিনে 60 খতম, 20 রাকাত তারাবি পড়তেন। সারা মাসে 1 খতম, 30 দুগ আপনার 60, আর তারাবিতে 61 বার আল্লাহর কোরআন খতম হয়েছে। আর আমাদের মসজিদে যদি হাফেজ রাখা হয়, প্রথম একটু বেশি পড়ে, দোয়াই পড়ে, ওই ইমাম সাহেব একটু 1 পায়ে দাঁড়িয়ে 15 পারা, তিনি আমাদের ইমাম, তার মযহাবের লোক আমরা। আর আমরা তো 2 পায়ে দাঁড়িয়ে, তাও 20 রাকাতে 2.5 পারা, আর তিনি 1 রাকাতে 15 পারা। আল্লাহ সর্বনাশ করেছে। তারা বলছেন আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি গাছের পাতা বানাতেন, কিয়ামতে হিসাব দিতে হইতো না। আর আমাদের না নামাজের ঠিক না, রোজার ঠিক না, আমলের ঠিক না, কথার ঠিক, পুরো ঝাঁঝরা হয়ে গেছে গুনাহে। আমরা জান্নাতে যাব, সে জান্নাতি লোক পাওয়া যায়? বলেন দিন, আমার কথা খুব খারাপ লাগবে, কিছু করার নেই। আব্বা দাওয়াত যখন দিয়েছেন শুনতে আপনাকে হবেই। তবে আপনাদের অনুরোধ করবে একটা, সেটি হলো এই, বাড়ির সামনে একটা মাদ্রাসা, আমি সামনে মাদ্রাসাতে নবীর ঘর, কার ঘর? নবীর ঘর। আমি এখন পরিচালক, আমার পাশে আপনারা থাকবেন, বলুন ইনশাআল্লাহ। যে যেমন ভাবে পারেন, কেউ হাত তুলে দোয়া দিবেন, কেউ কদমের ধুলো দিবেন। বাবা আমার কষ্ট করি মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, মাদ্রাসার নাম
নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, বলুন না সুবহানাল্লাহ। একদম মাদ্রাসা রেজিস্ট্রেশন করা, এবং কোন ওয়াহাবি চলবে না। ভালো করে বুঝবেন, কোন ওয়াহাবি চলবে না। নবী ওলির শত্রুদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আপনি জানেন আমার অফার দেওয়া লোক আছে, খালি কিয়াম না করলে লক্ষ লক্ষ টাকা দেবে। মাদ্রাসা তারাই করে দেবে, খালি কিয়াম না করলে। আর আমি এরম লোক, প্রথমে তুললেও কিয়াম করব, লাস্টে তুললেও করব, মাঝখানে তুললেও করব, কিয়াম করি তাই লাভ। বাদ দিতে হবে। 25,000 টাকা নিয়ে এই ছেলেটা সাক্ষী আছে, এই ছেলেটা 25,000 টাকা নেওয়ার বাড়ি বসছিল আমার বাড়ি, আর ওয়াদা করছে তারা, হুজুর আপনার মাদ্রাসা যত টাকা দেই, কত এর কাছে জিজ্ঞেস করি কত টাকা বাজেট, তা আমার ইঞ্জিনিয়ার বলেছিল 4.5 কোটি। ও বলল 4.5 কোটি, শুন টাকা যুবক, 4.5 কোটি বলছে আমরা ব্যবস্থা করে দিব সব, বাইরে আমাদের অনেক হাত। তাহলে বুঝতে পারছেন কিয়াম বিরোধী মানে তারা কোন কেরাম লোক। আলা আমার ওই টাকারও দরকার না, তোমার টাকা নিয়ে মাদ্রাসা করলে তো এই মাদ্রাসায় তো নবীর দুশমন তৈরি হবে। সব মাদ্রাসা তো নবীর ঘর না, সব মাদ্রাসা দান করলে সওয়াব হবে না। যে মাদ্রাসায় নবীর ইশক শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় আল্লাহর ওলিদের প্রেম শিক্ষা দেওয়া হয়, সেটাই আল্লাহর নবীর ঘর। সেখানে দান করলে 16 আনা সওয়াব পাওয়া যাবে। ঠিক কিনা বলেন যুবক আমার? দেখি শুনে দান করবেন। আর একটা লোক স্যাঙ্গুইন, আল্লাহকে দেখে, রসুলের ভালোবাসা, আমি চাইব 100 কোটি টাকা সদস্য প্রতি মাসে দেবেন। আপনি গিয়ে দেখে আসবেন আপনার টাকা আমিনউদ্দিন খেলো না নবীর মাদ্রাসায় লাগালো। যদি কোনোদিন প্রমাণ পান আমিনউদ্দিন খাইয়েছে, তো বদদুয়া করবেন আমিনউদ্দিন যেন কলেরায় হয়ে মরে যায়। আর যদি মনে করেন যে আমিনউদ্দিন সত্যি, আমি জালসা করে নিয়ে গিয়ে বেশিরভাগ টাকা ওর মধ্যে দেওয়া হয়, কথা বুঝতে পেরেছেন? বেশিরভাগ, অল্প কিছু রাখা হয়। সেদিন যদি দেখেন আমিনউদ্দিন সত্যি ও যা বলে তাছাড়া করিনি, বাদ দিবেন। আর যতদিন দেখবেন যে না সঠিক আছে, তা আপনাদের হাত ধরে বলবো আমি, 100 করে টাকা দিনেওয়ালা সদস্য হন। আল্লাহ নবীর দিকে দেখে ভালোবাসা, খুব কষ্ট করে চালায়। এই ছেলেটার কাছে আমি খাতা রেখেছি, নিজের নাম, ফোন নাম্বারটা দিবেন।